আমি কোম্পানি কাজ করতে স্যার আমি অসুস্থ ডায়াবেটিস আমি চালাইছি রয়েছেন এবং সোহরাওয়ার্দী হসপিটালের ভারপ্রাপ্ত পরিচালক মহোদয় রয়েছেন এবং আমাদের র্যাব 2 এর অন্যান্য সদস্যরা রয়েছেন। আপনারা জানেন যে আমাদের যে এই এলাকায় যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সর্বদা কাজ করে যাচ্ছি। তো আমরা রেগুলার আমাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে যেটা জানতে পারি, এখানে একটা অসাধু দালাল চক্র রেগুলার আমাদের যারা সাধারণ রোগীরা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে দুর্ভোগ পোহাতে হয় তাদের জন্য। এই জন্য হসপিটাল কর্তৃপক্ষের সহায়তায় এবং আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে আমরা আজকে এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেছি, যেটার উদ্দেশ্য হচ্ছে দালাল চক্র চিহ্নিতকরণ এবং গ্রেফতার, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, জনসচেতনতা বৃদ্ধি, স্বচ্ছ এবং রোগীবান্ধব পরিবেশ তৈরি। আমাদের র্যাব 2 এর অধিনায়ক মহোদয়ের বিশেষ নির্দেশনায় এবং র্যাব সদর দপ্তরের নির্দেশনা ক্রমে আমরা এই মোবাইল কোর্টটি পরিচালনা করেছি। আমরা সকল জনগণকে আহ্বান জানাবো যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। এখানে আমরা আজকে সর্বমোট 11 জনকে চিহ্নিতকরণ করেছি। এ ব্যাপারে আমাদের পরবর্তী কার্যক্রমটা চলমান রয়েছে, যেটা পর্যায়ক্রমে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় এবং আমাদের হসপিটালের যে ভারপ্রাপ্ত পরিচালক আছে ওনারা আপনাদেরকে ব্রিফ করবেন। হৃদরোগ ইনস্টিটিউট এই 3টা হসপিটাল জুড়ে আমাদের অভিযানটা পরিচালনা করা হয়েছে। আমাদের এখন পর্যন্ত 11 জনকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি, বাট ওনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থাটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনাক্রমে চলমান রয়েছে। না, 3টা হসপিটাল মিলিয়ে আমরা ইনশাআল্লাহ আমরা তাদের জন্য ব্যবস্থা নিব। এদিকে শুনলাম না, এদিকে আবার বলবেন। আরেকটা জিনিস আমরা জানি যে এটা শুধু দালাল ক্ষেত্রে অনেক জায়গায় দেখি বাংলাদেশের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ল্যাব এগুলো হচ্ছে পরিবেশের সার্টিফিকেট থাকে না বা তাদের যে লাইসেন্স রেডি থাকে না বা মেয়াদ নেই এবং লাইসেন্স ছাড়াও পরিচালনা করছে। এই ধরনের হাসপাতালের বিরুদ্ধে আপনারা এই হাসপাতাল এগুলো করার জন্য আমাদের বিভিন্ন সংস্থা রয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে, পরিবেশ অধিদপ্তর রয়েছে, অন্যান্য সংস্থা আছে, তারা ব্যবস্থা আমরাও করি। এটা আমার চরমের অংশ। শুধু হসপিটাল না, আমরা বিভিন্ন সেবা দান করে যেসব সংস্থাগুলো আছে, পাসপোর্ট আছে, আমাদের বিআরটি আছে, বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। ব্যবস্থা থেকে আরও কঠোর নেওয়া যায় কিনা? কারণ আর কিছুদিন পরে বের হয়ে যায় বা বেরোয় যায় আবারও শুরু করে দেয় বা আবারও আমার মনে যাদের ব্যবস্থা আর মনে আর আসছে না, নতুন করে যারা জানে তারা হয়তো আসছে। আমরা কঠোর ব্যবস্থা নেই, চরমের প্রক্রিয়া আছে আমাদের। আগে পুলিশ দিতে পারে নাই, দাঁড়াইলে